Losle is okay my plan. Is one now regret. ও খুব খুশি যে কথা বলে। সো আমরা সেই ব্যক্তির কবরস্থান মানে মাজার শরীফ যেটা, এখন আছি জামালপুর জেলা রেল স্টেশনের। জামালপুর যে শহরের রেল স্টেশন, সেই রেল স্টেশনের এখানে। আর এই জামালপুর জেলা কিন্তু একটা সময় ময়মনসিংহ জেলার অধীনে ছিল, মহকুমা। এটা 1978 সালে 26 ডিসেম্বর সেই সময়ের তৎকালীন প্রধানমন্ত্রী জিয়াউর রহমান কিন্তু এই জেলাকে জেলা হিসাবে স্বীকৃতি দেয় এবং পরবর্তী সময়ে 1984 সালে এটাকে ভেঙে আবার শেরপুর জেলা করা হয়। সো এটা একটা বিশাল জেলা ছিল, পরবর্তীতে এটা আবার ভেঙে নতুন করে জেলা তৈরি করে শেরপুর। সো জামালপুর এর নামটা কী কারণে আসছে সেটা আপনাদেরকে সরাসরি যেয়ে দেখাবো যে আসলে এই জামালপুর নামটা কেন আসলো। আর এই জেলাতে কিন্তু নকশি কাঁথার জন্য বিখ্যাত, এখানে কিন্তু প্রচুর পরিমাণে নকশি কাঁথা হতো। যে জামালপুর জেলা এখন দুপুরের সময় সব কিছুই ফাঁকা শহরটা। সো আমরা যাই, কী কারণে জামালপুর হলো সেটা আগে দেখি, আপনাদেরকে সরাসরি যেয়ে দেখাই। আর এই জামালপুর কিন্তু নদীবন্দর জেলা, এখানে যে নদী ব্রহ্মপুত্র নদী, এই নদী দিয়েই একটা সময় রেল পারাপার হয়তো বাহাদুরাবাদ ঘাট থেকে, যেটা দেওয়ানগঞ্জ দিয়ে। এই দেওয়ানগঞ্জ দিয়ে ওই পারে আপনার গাইবান্ধার সাথে সংযোগ ছিল রেলের। ওই সময় রেল যোগাযোগ দিয়ে ফেরি পারাপার হয়তো রেলে। পরবর্তীতে এটা উঠিয়ে দিয়ে ওপাশে যমুনা সেতু হয়ে রেল চলে গেছে গাইবান্ধা, আর এদিকে দেওয়ানগঞ্জ পর্যন্তই শেষ। এখন আর এই রেলটা চলাচল করে না। তো এই জেলা কিন্তু কৃষির জন্য অনেক বিখ্যাত, ধান পাট অন্যান্য সব কিছুর জন্য অনেক বিখ্যাত এই জেলা। সো আমরা জামালপুরের নাম যে কারণে হয়েছে সেটাই যাচ্ছি এখন। সো আমরা যাই সেখানে। আমরা রেলগেট থেকে উঠলাম অটোতে, আর এখান থেকে যাব মেবি আমাদের 10-15 মিনিট লাগবে। সো আমরা যাই আগে, যেয়ে তারপর আপনাদেরকে দেখাবো। আলী ভাইয়ের বউ আছে না, আলী ভাইয়ের বউ আনে বাড়ি নো, আলী ভাইয়ের বউয়ের নো কয়টা ঘোড়া আছে, ঘোড়া ঘোড়াটি হচ্ছে আমার দহনের বরম, দহনের বরম এটা নিয়ে মাইবে নিয়ে আপনাদেরকে যেটা বলছিলাম যে যার নাম অনুসারে এই জামালপুর জেলা, সেই ব্যক্তির স্থানে এই যে তার নাম শাহ জামাল, সেই জামাল শাহের মাজারে এখন আছি। তার নাম অনুসারেই এই জামালপুর জেলা। সো তার কবরস্থান এটা, তিনি এখানেই শায়িত আছেন। সো তার নাম অনুসারেই এই জেলাটাই। এখানে তুই ছবি উঠাইতাছিস ক্যামেরা দিয়ে দেখি। না না, My Lord Losle is okay my plan. Is one now regret. ও খুব খুশি যে কথা বলে। সো আমরা সেই ব্যক্তির কবরস্থান মানে মাজার শরীফ যেটা পবিত্র স্থান, সেইখানে আছি। সো তার নাম অনুসারেই এই জামালপুর জেলা। তো আমরা ভিতরে গেলাম না, যেহেতু এটা একটা পবিত্র স্থান, সেহেতু আমরা ভিতরে গেলাম না। এই জামাল শাহের নাম অনুসারেই তার এই জামালপুর জেলা। সো তিনি ইয়েমেন থেকে এসে এখানে ইসলাম প্রচারের জন্য আসছিলেন। সো একেবারেই ব্রহ্ম নদীর যে তীর যেটা, সেই তীরেই অবস্থিত। এই যে তার মাজার শরীফের পুরা মাজার শরীফটা। আর এই জেলার একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে, যে এই জেলাটা কিন্তু মানে শহরের বাহিরে অনেক কিছুই, হসপিটাল, কোর্ট এবং ডিসি অফিস, এসপি অফিস সবই জেলার বাহিরে। আর এখানে কিন্তু অনেক কিছু, অনেক দর্শনীয় জায়গা আছে দেখার মতো। এই যে এই পাশে একটি সুন্দর ব্রিজ, আমরা একটু যাই সেখানে। সো ব্রিজটা আমার কাছে খুব ভালো লাগছে আসার পরে। সো ওই পাশে আর একটা দেখলাম, একটু এই পাশ দিয়ে যাই, যেহেতু এই পাশে হাঁটার জায়গা আছে, ওই পাশে হাঁটার জায়গা এই পাশে। এই যে সামনের ওই ব্রিজটাও অসাধারণ লাগছে, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, বাট খুব সুন্দর। এটা তো ব্রহ্মপুত্র ভাইয়া না?
ব্রহ্মপুত্রের উপরে, এটা যমুনার শাখা, যমুনা থেকে আসছে এটা। হ্যাঁ, ও, ব্রহ্মপুত্রের শাখা এটাই। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ওই পাশে মেইন যেটা। সো এই জেলায় কিন্তু মানে নদী বন্দর ছিল এক সময়, ট্রেন পারাপার হয়তো, যেটা বললাম দেওয়ানগঞ্জ, দেওয়ানগঞ্জ থেকে আপনার ইসে গাইবান্ধায় যে ট্রেন পারাপার মানে ফেরি পারাপার হয়তো এই জেলা দিয়েই, জামালপুরের। আর সেই মানে সম্মানীয় জামাল শাহের মাজারের সামনে এখন, তার মাজারটা একেবারেই এই যে ব্রহ্মপুত্রের উপরেই তার মাজার, তার নাম অনুসারেই এই জেলা, জামালপুর জেলা যেটা। এই জায়গার আমার একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে যে এই যে পেছনেই মাজার এবং আহ, জেলা নির্বাহী কার্যালয়, তার সামনেই এরকম একটি বাগান দেখেন বসার জন্য। গরমের সময় এখানে সবাই এখানে এসে রেস্ট করতে পারবে। অসাধারণ একটি জায়গা, খুব সুন্দর, পরিষ্কার এবং ছায়া চারদিকে। এখানে বসে সবাই রেস্ট করতে পারে। এই যে দেখুন এরকম নদীর পাড়ে, সামনে নদী, নদীতে অবশ্য পানি নাই। যদি পানি থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো, বাতাসটা আরো ভালো হতো। চারদিকে ছায়া ঘেরা, সবাই বসে বসে রেস্ট করছে, আমি একটু বসলাম। দেখুন এই পাশেও একটি চমৎকার অসাধারণ ব্রিজ, এখানে কিন্তু বিকালে আড্ডা দেওয়ার জন্য বেস্ট। দেখুন, আর চারদিকে শুধু ফুচকা চটপটির দোকান, যে এখানে বিকালে হয়তো বা চটপটি ফুচকা সবই পাওয়া যায়। এখন যেহেতু দুপুর হয়ে গেছে, দুপুর 2টা বাজে, সো এখন কিছুই নাই। একটা ব্রহ্মপুত্র নদী, এই যে শুকায় গেছে, পানি নাই। আর ব্রিজটাও কিন্তু অসাধারণ, ওই পাশের ব্রিজ থেকে দেখা যাচ্ছিল, ওই পাশের যে সামনে ব্রিজটা, আর এই ব্রিজটাও সুন্দর, সামনেও কিছু রেস্টুরেন্ট আছে। সো জায়গাটা কিন্তু খুবই সুন্দর, এখানে অবশ্যই বিকালে আসার জন্য বেস্ট। যে মামারা সবাই একে একে চলে আসছে এখানে, বিকালে হয়তোবা চটপটি ফুচকা সবই পাওয়া যায়।